এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল বাংলাদেশ থেকে আমার চলে আসার 1-2 দিন আগের ভিডিও। অ্যান্ড ঘুম থেকে উঠেই দেখছিলাম আমার নিয়ে যাওয়ার জন্য আম্মু মাংস রেডি করছিল। এখানে একদম চূড়া করা মাংস ছিল। আর এই যে ওই দিন লাস্ট আমি আম খেয়েছিলাম বাংলাদেশের, এখন দেখে খুব মিস করছি, কারণ এইসব এত টেস্টি আম পাওয়া যায় না। আর এইখানে এই যে ছোট্ট বাবাজান, ও দুষ্টুমি করে খাচ্ছিল, নষ্ট করছিল। অ্যান্ড এটা বাচ্চাদেরকে করতে দিতে হয়, অ্যাকচুয়ালি নষ্ট না করলে কখনো খাওয়া শিখবে না। তো ওই দিন আমার ভাবি আর বড় ননদ এসেছিল আমাদেরকে কিছু গিফট দিতে, আমাকে আর আমার হাজব্যান্ডের জন্য। অ্যান্ড আম্মু লাকিলি ওই দিন বিরিয়ানি, তারপর নার্গিসি কাবাব, এখানে বিফ চাপ, এগুলো সব বানিয়েছিল দুপুরে জাস্ট আমাদের লাঞ্চের জন্য। বাট ওই যে বলা যায় না যে কার রিজিকে কী আছে কেউ জানে না। সো এই গিফটস দিয়েছে অনেক কিছুই, বাট তার মধ্যে এই স্পেশাল রূপার সেটটা আমার এত 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 ভালো লেগেছিল, কারণ আমার এই রূপার জুয়েলারির উপর একটা আলাদা অ্যাডিকশন কাজ করে। অ্যান্ড এগুলো সব মানে একদম চয়েস করে ম্যাচ করে কিনা ছিল। সো এত সুন্দর লেগেছিল। অ্যান্ড ইভেন কত থটফুল একটা জিনিস যে আমাকে মাথায় ক্লিপ দিয়েছিল ভাইয়া, কারণ এগুলো অনেক প্রয়োজন হয়। আর এই যে এখানে সব কিছু কুর্তি ছিল আমার জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট, এরকম অনেক কিছুই ছিল, টি শার্ট, হুডি, অনেক কিছু যেগুলো। অ্যান্ড এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ আমি এটা নিয়ে আসতে পারিনি, কারণ এটা লাগেজে ক্যারি করা যাবে না এই কারণে। বাট জিনিসটা খুবই সুন্দর ছিল। তো ওই দিন সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছিলাম একটু কাজে, বাট ওয়েদারটা এত সুন্দর ছিল। বিকালের দিক থেকে বা সন্ধ্যার দিক থেকে ঢাকায় ঘুরে ফিরে অ্যাকচুয়ালি আসলে মজা পাওয়া যায়। অ্যান্ড আমরা এসেছিলাম ওই দিন একটু ওয়ারিতে, জাস্ট লাস্ট মোমেন্ট কিছু শপিং করতে, কারণ এবার বাংলাদেশে আসার পর ওয়ারিতে একবারও আসা হয়নি। অ্যান্ড ওয়ারির এই যে র্যাঙ্কিন স্ট্রিটটা, এটা অল দ্য টাইম এরকম বিজি থাকে, বাট এগুলো অ্যাকচুয়ালি মিস করা হয় এখানে আসার পর। আর এই তো সব কিছু একটু ক্যাপচার করে রাখছিলাম, কারণ আমি জানি আমি সব কিছু মিস করব। সো ওখান থেকে চলে আসলাম। এই দিন ছিল আমার লাস্ট ফুচকা খাওয়া। সো বেলি রোডে চলে এসেছিলাম, এই যে চিস্তিয়া মামা চটপটি ঘর, এইখানটায় চলে এসেছিলাম। সো ওই দিনের অ্যাকচুয়ালি ফুচকাটা অত বেশি মজাও লাগেনি, বাট স্টিল খেয়ে নিয়েছিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও। আম্মু ঝুরা মাংস দিয়েছিল, সাথে ডিম অ্যান্ড রুটি, মানে ডেডলি কম্বিনেশন যেটাকে বলে। অনেক মজা করে আমি খাচ্ছিলাম। তো ওই দিন আমার একটা অনেক মানে আবদারের একটা খাবার নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে কাঁঠাল। অ্যান্ড এক্স্যাক্টলি আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছিল এই যে কচকচা একদম আমার মনের মতো কাঁঠাল। অ্যান্ড থ্যাংক ইউ টু আম্মু বাবা যে আমাকে এটা খাওয়ানোর জন্য। সো ফুডের উপরে যেহেতু আছি বাংলাদেশে যাওয়ার পর, সো এটা নবাবী ভোজ, এখানে কেন খাবো না। সো ওইখান থেকেও আমি, এটা মেবি আসার একদিন আগে ছিল, যে ওইখানে ওই যে আম্মুকে বলছি যে তুমি হেঁটে হেঁটে আসে, আমি ভিডিও করি। সো ওই দিন এখানে বেলি রোডে লাস্ট গিয়েছিলাম। সো বেলি রোডকেও মিস করি, কারণ আমার বড় হয়ে ওঠায় বলা যায় বেলি রোডে বা শান্তিনগর বা সিদ্ধেশ্বরী এইসব এরিয়াতে। সো অনেক মিস করি এইসব এরিয়া। অ্যান্ড এই যে সেদিন খাওয়ার নিয়ে এসেছিলাম শিক কাবাব আর পরোটা, রুটি অ্যাকচুয়ালি আমার অতটা পছন্দ না, নান রুটি, কারণ আমার ইউজুয়ালি পরোটার সাথেই খেতে বেশি ভালো লাগে। অ্যান্ড রাত্রেবেলা বসে আমি আর আম্মু কিছুক্ষণ মুভি দেখছিলাম, তখন অলমোস্ট রাত 1টা বাজে, বাট স্টিল আম্মুকে বেঁধে রেখে দিয়েছিলাম যে দেখো, বসে বসে আমার সাথে মুভি দেখো, ঘুমায় আর কি করবা। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে উঠে, যেহেতু আমি তার পরের দিন চলেই যাব, সো আম্মু আমার জন্য একটু স্পেশাল কিছু রান্না করছিল যাতে আমি খেয়ে যেতে পারি। সো এখানে আমার ফেভারিট সাদা সবজি, তারপর এই সেমাইটা আমি অনেক পছন্দ করি। এটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না, বাট সেমাইটা আমার খুব পছন্দ আম্মুর রান্না। অ্যান্ড আমি এখানে চলে এসেছিলাম গাছে পানি দিতে। বাংলাদেশে থাকার সময় কালীন ওই টাইমটুকু আমি যে গাছে পানি দিয়েছি, দেন একটু বারান্দায় এসে এগুলো দেখতাম, ভালো লাগতো অ্যাকচুয়ালি, অনেক ভালো লাগতো, যেগুলো এখন মিস করি। কারণ এখানে অলরেডি এখন সামার শেষ, উইন্টার স্টার্ট হয়ে গিয়েছে বলতে গেলে। সো এই গ্রিনারিটা এখন নেক্সট 5 মান্থস পাওয়া যাবে না। সো এগুলো দেখেই অ্যাকচুয়ালি নিজেকে খুশি করে ফেলবো। আর আমি অলওয়েজ পানি নিয়ে একটু দুষ্টামি করি বারান্দায় গেলে। সো এটা নতুন কোনো কিছু না, বাট হ্যাঁ, আমার বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছিল। সো সব দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর
তারপর আমি কিছু প্যাকিং করেছিলাম অ্যান্ড কী জিনিস লাস্ট ব্যাগে ঢুকাবো সেগুলো রেডি করে রেখেছিলাম। এই ব্যাগটা আপু আমাকে গিফট করেছিল। ও মেবি এটা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় নিয়ে এসেছিলো, আমি এক্স্যাক্টলি মনে নেই, মেবি বার্সেলোনা থেকে। সো তাই এটা দেখালাম। অ্যান্ড এই যে এখানে আম্মু রান্না করেছে, একদম হাঁড়ির মধ্যে রান্না দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আছে যে এই সাদা মুরগিটা, সাদা করে যে রেজালাটা করে আমার খুব পছন্দ, কারণ এটা আমি ওরকম ভালো করতে পারি না অ্যান্ড হয়ও না, যে ফার্মের মুরগি আমাদের এখানে হয়ও না। অ্যান্ড এই সাদা পোলাওটা আমার মনে হচ্ছে স্টিল আমি এটার ফ্লেভারটা মুখে পাচ্ছি, কারণ এত মজা হয়েছিল। আর এই যে এখানে আম্মু একটা চিংড়ি দো পেঁয়াজা করেছিল, আবার রোস্টও করেছিল, একটু সবজি ছিল, দেন সাথে সেমাইটাও ছিল। এত শান্তি করে সেদিন খেয়েছিলাম। অ্যান্ড ওই দিন ছিল শুক্রবার, সো শুক্রবার স্পেশাল একটা খাওয়া বলা যায়। আর এই সেই ঘড়িটা যেটা আম্মু আমাকে গিফট করেছিল, এই ঘড়িটা এত সুন্দর মানিয়েছে আমার হাতে। তারপরে তো আমরা বের হয়ে পড়লাম রেডি হয়ে আজিমপুরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমি যাওয়ার আগে একটু বাবা চাচ্ছিল একটু বাইরে যাই অ্যান্ড যে একটু দাদার কবরস্থানটা দেখে আসি। আর এই যে এখানে ছিল শহীদ মিনারের এই এরিয়াটা খুবই সুন্দর লাগে দেখতে, বিকালবেলা তো এখানে খুব জমজমাট হয়। তারপর এই তো বাসায় আসার পর আমি একটু চাইনিজ থেকে চাইনিজ নুডলস আর এই যে এই ক্রিস্পি চিকেনটা অর্ডার করেছিলাম। এই চিকেনটা আমার অনেক 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 পছন্দ। অ্যান্ড এখানে কিছুটা চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা তেমন একটা ভালো লাগেনি, কারণ আই ডোন্ট নো, অনেক মেবি চাউমিনটার নুডলসের কোয়ান্টিটি অনেক কম ছিল। তারপর এই তো চলে আসার আগের দিন রাতে সব প্যাকিং করছিলাম, অ্যান্ড এটাই আমার বাংলাদেশের শেষ রাত ছিল। সো সি ইউ গাইজ ইন নেক্সট ভিডিওতে আমার চলে আসার কিছু কষ্টের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।